এভরিওয়ান আসসালামু আলাইকুম। টাচ এন্ড গো ই ওয়ালেট মালয়েশিয়া। আর এই টাচ এন্ড গো ই ওয়ালেটের মধ্যে কিভাবে আপনি টাকা এড করবেন, আই মিনস এড মানি বাই মেই ব্যাংক। আপনি মেই ব্যাংক থেকে কিভাবে টাকা এড করবেন টাচ এন্ড গো ই ওয়ালেটে, আজকে আমি এই প্রসেসিংটাই দেখাবো। সহজ ভাষায় বলতে গেলে আপনি টাচ এন্ড গো ই ওয়ালেটে কিভাবে টাকা রিচার্জ করবেন। এর আগে আমি একটু বলে রাখি যে মালয়েশিয়াতে টাচ এন্ড গো ই ওয়ালেট কি এবং সেটা কিভাবে খুলবেন, কিভাবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবেন, কিভাবে ইমেল ভেরিফিকেশন করবেন, কিভাবে কার্ড অর্ডার করবেন, আই মিনস ভিসা কার্ড অর্ডার করবেন এবং কিভাবে তা অ্যাক্টিভ করবেন। এছাড়া আরো যাবতীয় প্রসেসিং সমস্যা নিয়ে আমার চ্যানেলে পুরো একটা প্লেলিস্ট দেওয়া আছে। সো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলের এই প্লেলিস্টে ঢুকে পর্যায়ে পর্যায়ে আপনার প্রসেসিংটা দেখে নিতে পারেন এবং এই টাচ এন্ড গো ই ওয়ালেট খুলে একটা ভিসা কার্ড আপনার হাতে নিয়ে আসতে পারেন। টাচ এন্ড গো ই ওয়ালেটে এড মানি করা যায় দুইটা প্রসেসিং ওয়েতে, একটা হচ্ছে 7-Eleven যেই দোকান রয়েছে মালয়েশিয়ান শপ, এই শপ থেকে, আরেকটা হচ্ছে আপনার ব্যাংক কার্ডের মাধ্যমে। সো এটিএম কার্ড থেকে আপনাকে টাচ এন্ড গোর মধ্যে টাকা আনার জন্য আপনি টাচ এন্ড গোতে প্রবেশ করবেন। প্রবেশ করার পরেই সবার প্রথমে যে সিম্বলটা থাকবে এড মানি প্লাস এড মানি, এইটাতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করার পর আপনার তিনটা অপশন দেখাবে, একটা হচ্ছে ক্রেডিট কার্ড, একটা হচ্ছে ডেবিট কার্ড, আর একটা হচ্ছে রিলুট পিন। সো রিলুট পিনের মাধ্যমে কিভাবে টাচ এন্ড গোতে আপনি টাকা রিচার্জ করবেন এই প্রসেসিংটা নিয়েও আমার চ্যানেলে ভিডিও আছে। তো আজকে আমি ডেবিট কার্ডের মাধ্যমে টাকা রিচার্জ করে দেখাবো। ডেবিট কার্ড থাকে তাহলে আপনি ডেবিট কার্ডে ক্লিক করবেন। আর সচরাচর মেই ব্যাংক থেকে যেই কার্ডটা দেয়, অর্থাৎ এই যে কার্ডটা, এই কার্ডটা আসলে একটা ডেবিট কার্ড হয়ে থাকে। এই কার্ডটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার চলে আসবে কার্ডের প্রসেসিং। কার্ডের প্রসেসিং বলতে সেখানে থাকবে যে আপনার কার্ড নাম্বার প্লাস আপনার সিবিসি নাম্বার প্লাস সিবিবি নাম্বার প্লাস কার্ডের মেয়াদ, কতদিন মেয়াদ রয়েছে। তো এখানে যে তিনটি বক্স দেখতে পাচ্ছেন, তিনটা বক্সের প্রথম বক্সটা হচ্ছে আপনার কার্ড নাম্বার। এখানে আপনি আপনার কার্ড নাম্বার তুলবেন। আর আপনার পাশে ক্যামেরা আছে, চাইলে আপনি ক্যামেরাতে ক্লিক করে আপনি স্ক্যানও করে নিতে পারেন, বাট স্ক্যান করার চেয়ে নাম্বারটা ম্যানুয়ালি তোলা অনেকটা বেটার। ম্যানুয়ালি নাম্বার তুলবেন। নাম্বার তোলার পরে আপনার অপশন থাকবে MM/WY। MM/WY এটা হচ্ছে আপনার কার্ডের নাম্বার, আই মিনস কার্ডের এন্ড নাম্বার, যে কত সালে আপনার কার্ডটা শেষ হবে সাল। এখানে একটু মিস্টেক হয় অনেকের, আমি দেখিয়ে দিচ্ছি। যেমন ওই যে এখানে কার্ডের এই একটা জায়গাতে একটা নাম্বার দেওয়া আছে, অর্থাৎ আমার এখানে একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটা আমার এত সাল পর্যন্ত আমার এই কার্ডের মেয়াদ আছে। সো এই নাম্বারটা এখানে তুলবেন। আমি এই নাম্বারটা এখানে তুললাম। এই নাম্বারটা তোলার পর এর ডান পাশে যেই কার্ডটা রয়েছে, অর্থাৎ সিবিবি যেই বক্সটা রয়েছে, এই বক্সে আপনি তুলবেন। আপনার এটিএম কার্ডের পিছনে একটা নাম্বার আছে কালো করে, 3 অক্ষরের 3 লেটারের একটা নাম্বার আছে। এই নাম্বারটা যেটা হচ্ছে সিবিবি নাম্বার, এই নাম্বারটা আপনি এখানে তুলবেন। এই জায়গাতে একটু সমস্যা হয় অনেকের, যে আসলে এই সিবিবি নাম্বারটা কি এটা আসলে বুঝতে পারতেছি না, যার কারণে আমি আবারও বলে দিচ্ছি। যখন আপনার একটা কার্ড থাকবে, এটিএম কার্ড, এই কার্ডের পিছনে এই নাম্বারটা থাকবে, 3 অক্ষরের কালো একটা নাম্বার। এই নাম্বারটা তোলার পরে আপনি নিচে যাবেন। নিচে যাওয়ার পর নেক্সট দেবেন। আর নেক্সট দেওয়ার আগে আমি আরেকটা জিনিস বলে রাখি, নিচে আরো দুটো অপশন থাকবে। একটা হচ্ছে সেভ কার্ড। আপনি কি আপনার কার্ড সেভ করতে চান এটিএম এ, অবভিয়াসলি এটা সেভ করবেন আপনার টাচ এন্ড গো ই ওয়ালেটে। এবং 2 নাম্বার হচ্ছে কুইক পেমেন্ট। আপনি এটাতে নট এলাও করবেন, যে কুইক পেমেন্ট আমার দরকার নাই, যেটাতে আপনি অফ করে রাখবেন যেটা। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার চলে যাবে পরবর্তী প্রসেসিং এ, কমপ্লিট দিস ট্রানজাকশন। এখানে একটা বক্স থাকবে, এই বক্সে আপনার কিছু ডিটেলস পূরণ করা থাকবে অটোমেটিক্যালি। আমি ডিটেলস গুলো একটু বলে দিচ্ছি। ডিটেলস গুলো হচ্ছে যেমন মার্চেন্টাইজ নেম, আপনার যেই মার্চেন্টাইজ নেম, অর্থাৎ আপনার টিএনজি ই ওয়ালেটের এই নামটা থাকবে এবং অ্যামাউন্ট কত টাকা আপনি রিচার্জ করতে চান এটা একবার দেখে নেবেন। আমি 20 রিঙ্গিত রিচার্জ করব, যেহেতু আমি জাস্ট এই ভিডিওর জন্য রিচার্জটা করতেছি। এরপর ডেট, কত তারিখে, এটাও তোলা থাকবে। মেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এটাও তোলা থাকবে। আপনাকে জাস্ট এখানে দিতে হবে আপনার ভেরিফিকেশন কোড। ভেরিফিকেশন কোডটা আপনার চলে আসবে আপনার মোবাইলের সিম কার্ডে। এটা কোথা থেকে আসবে? এটা অবভিয়াসলি আসবে মেই ব্যাংকের যে অ্যাপস রয়েছে, সেই অ্যাপস থেকে আপনার যে নাম্বার দেওয়া আছে মোবাইলের সিম নাম্বার, সেই সিম নাম্বারে এই ভেরিফিকেশন কোডটা আসবে। কোডটা আসার পর এখানে আপনার পাসওয়ার্ড পিন কিছুই দেওয়া লাগবে না, জাস্ট কোডটা আপনি নিচে চাপবেন। চাপার পর আপনার নিচে সাবমিট রয়েছে, সেই সাবমিটে ক্লিক করবেন।
সাবমিটে ক্লিক করার পরে আপনার দেখাবে যে আপনার রিচার্জ সাকসেসফুল, অর্থাৎ আপনার অ্যাড মানি সাকসেসফুল। যেহেতু আপনার মোবাইলে অ্যাপস লগ ইন করা আছে, তাই এখানে পাসওয়ার্ড, পিন কোড এসবের কোনো ঝামেলা নাই। আপনি সাকসেসফুলি আপনার টিএনজি তে টাকা রিচার্জ হয়ে গেছে, অ্যাড মানি হয়ে গেছে মে ব্যাংক এটিএম কার্ড থেকে। এভাবে খুব সহজেই আপনি আপনার টাচ এন্ড গো ই ওয়ালেটে টাকা রিচার্জ করতে পারবেন এটিএম কার্ড থেকে। আর আই হোপ আমি যা বোঝাতে চেয়েছি সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।